ওয়েলকাম এভরিওয়ান। WBSSC SLST 2025 কাট অফ মার্কস WBSSC SLST সংক্রান্ত আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এই মুহূর্তে কাট অফ মার্কস, ইন্টারভিউ, পাশাপাশি ভ্যাকেন্সি সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং সবচেয়ে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু WBSSC সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি। তো এই মুহূর্তে সকলের মাথায় একটা টেনশন কাজ করছে যে ফাইনাল আনসার কি, ইন্টারভিউ, কাট অফ মার্কস। তো প্রথম কথা, ফাইনাল আনসার কি আসবে 10ই অক্টোবরের মধ্যে। 10ই অক্টোবরের মধ্যে কিন্তু ফাইনাল আনসার কি আসবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া নভেম্বর মাস জুড়ে চলবে। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পুরো ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে যেটা মানে অক্টোবরের শেষ সপ্তাহে তোমার ইন্টারভিউ জন্য কিন্তু কাট অফ যেটা বলা হচ্ছে, যেটাকে ইন্টারভিউ ডাকার যে কাট অফ, সেটা কিন্তু রিটেনের যে ফল, যেটা ফল সেটা কিন্তু অক্টোবরের লাস্টে বেরোবে, যেমনটা আমরা পূর্ব নির্ধারিত শিডিউল ওয়াইজ জানি। এবং নভেম্বর মাস জুড়ে কিন্তু ইন্টারভিউ চলবে এবং ফাইনাল আনসার কি বেরোচ্ছে অক্টোবরের 10 তারিখের মধ্যে। তো এই মুহূর্তে কাট অফ কিরকম হতে চলেছে? তো দেখো, প্রথম কথা, অযথা ঘাবড়াবে না, ঠিক আছে? এক্সপিরিয়েন্সের নম্বর কারা পেতে চলেছে? প্রথম কথা, এক্সপিরিয়েন্সের নম্বরে যে বলা হচ্ছে 50,000 বা 35,000 বা 40,000 এত এক্সপিরিয়েন্স পাবে। কেভিএস থেকে এক্সপিরিয়েন্স পাবে, এনবিএস নবোদয় থেকে এক্সপিরিয়েন্স পাবে, পার্ট টাইম টিচার, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল এরা এক্সপিরিয়েন্স পাবে। আদতেই এই তথ্যটা কিন্তু একদম পুরোপুরি ভুল। যেমনটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে 2016 সালের যোগ্য টিচার, টেন্টেড টিচার বাদ দিয়ে যে সমস্ত যোগ্য আনটেন্টেড টিচাররা রয়েছে, ঠিক আছে, টেন্টেডদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তো যে সমস্ত যোগ্য আনটেন্টেড টিচাররা রয়েছে তারাই কিন্তু এই যে এক্সপিরিয়েন্সের নম্বরটা পাবে। তার পাশাপাশি যারা ইন সার্ভিস রয়েছে বা যারা আগের বছরগুলোতে চাকরি করতো তারাও পাবে, কিন্তু তাদের সংখ্যাটা খুব কম, ঠিক আছে? 2012 সালের এসএসসি দিয়ে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত ইন সার্ভিসরাও 10 নম্বর পাবে, কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম এবং সেটা কিন্তু পিজি লেভেলের ক্ষেত্রে বেশি। গ্রাজুয়েশন লেভেল 9-10 লেভেলে কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম। এবং পাশাপাশি ফ্রেশারদের মধ্যে কিন্তু প্রচুর ইন্টারভিউতে ডাক পাবে। ফ্রেশাররা যারা ডিমোটিভেট হয়ে পড়ছো, বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন রকম হাই কাট অফ শুনে যারা বিভ্রান্ত হয়ে পড়ছো, তোমাদেরকে জানিয়ে রাখি, ফ্রেশার্সদেরও কিন্তু অবশ্যই তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। এবং সব মিলে এটা কিন্তু শুধু 60-এর মধ্যে হবে না, যেমনটা আমি অ্যান্সার কি চ্যালেঞ্জের সময় আমি তোমাদেরকে বলেছিলাম, 60-এর মধ্যে কিন্তু কোনো সময় ডাকা হবে না। 60, রিটেনের 60, এক্সপিরিয়েন্সের 10, একাডেমিকের 10, এই টোটাল 80-র মধ্যে কিন্তু ডাকা হবে এবং ফ্রেশার্সদেরকেও ডাকা হবে, ঠিক আছে? তো ফাইনাল কিরকম কাট অফ হতে পারে আমি ওভারঅল বলে দিচ্ছি, কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এক্সপিরিয়েন্সের নম্বর 2016 সালে যোগ্য আনটেন্টেড টিচাররা কিন্তু পাবে, পাশাপাশি ইন সার্ভিসটা পাচ্ছে, কিন্তু ইন সার্ভিসদের সংখ্যাটা খুব কম। এবং যে সমস্ত যোগ্য আনটেন্টেড 2016 সালের টিচার, তাদের সংখ্যাটা মোটামুটি 14,000-এর কাছাকাছি, 13,500-এর মতো, ঠিক আছে? এবং কেভিএস, এনবিএস এর কন্ট্রাকচুয়াল টিচার, তারা ডিআই অ্যাপ্রুভ নয়, তাদের কিন্তু সেই অথরিটির সাইন নেই, তারা সেই নম্বরটা পাবে না, ঠিক আছে? কন্ট্রাকচুয়াল টিচার কারা? যারা ডিআই অ্যাপ্রুভড হয় বা যারা এসডিও দ্বারা নিয়োগ হয় বা পশ্চিমবঙ্গের যে ইএমআরএস গুলোতে নিয়োগ হয়, ডিসিডব্লিউ দ্বারা নিয়োগ হয়, তারা হচ্ছে ডিআই অ্যাপ্রুভড টিচার। তাদের টিচিং আইডি রয়েছে, পাশাপাশি ডিআই অ্যাপ্রুভাল রয়েছে, তাদের বেতন ডিআই অফিস থেকে আসে বা এসডি অফিস থেকে আসে বা ডিসিডব্লিউ অফিস থেকে আসে, তারাই কিন্তু কন্ট্রাকচুয়ালের সেই এক্সপিরিয়েন্সের 10 নম্বরটা পাবে। আদারওয়াইজ কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে? হেডমাস্টার কয়েকজনকে নিয়োগ করে দিল, 3,000 টাকার বিনিময়ে মাসে মাসে পড়াচ্ছে, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর পাবে না। পাশাপাশি প্যারা টিচাররা পাবে না এক্সপিরিয়েন্সের নম্বর। ভালো করে একটা কথা আমি বলে দিচ্ছি, প্যারা টিচাররা কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর পাবে না, ঠিক আছে? কারণ তারা আপার প্রাইমারি লেভেল। তাছাড়া প্যারা টিচার যে সময় নিয়োগ হয়েছিল তাদের বয়স কিন্তু এখন প্রায় মোটামুটি সকলেরই 40-এর কাছাকাছি বা 40 পার হয়ে গেছে, তার এক্সপিরিয়েন্সের নম্বর পাবে না। পাশাপাশি আপার প্রাইমারি টিচাররাও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর পাবে না। এবং দেখো, যারা বলা হচ্ছে যে 9-10 এর যারা টিচার, তারাও কেন 11-12 এক্সপিরিয়েন্সের নম্বর পাবে? কারণ অবশ্যই পাবে, কারণ 9-10 এর পশ্চিমবঙ্গে প্রত্যন্ত এলাকাতে বহু স্কুল রয়েছে যেখানে 9-10 এর টিচারদেরকেও কিন্তু 11-12 এর ক্লাস নিতে হয়। সুতরাং সেভাবে আলাদা করে বিভেদ করা যায় না। তো পিজি লেভেলে কম্পিটিশনটা হাই হবে, কারণ পিজি লেভেলে কিন্তু 2016 ইন সার্ভিস টিচারদের পাশাপাশি 2012 সালের টিচাররাও রয়েছে পিজি লেভেলে, কিন্তু সেই জন্য পিজি লেভেলে কিন্তু ওভারঅল কম্পিটিশন হবে। 9-10 লেভেলেও হবে, কিন্তু 9-10 লেভেলে কিন্তু ফ্রেশারদের চাকরি হওয়ার চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে? এবং এই ব্যাপারে কিন্তু সকলকে আন্দোলন চালাতে হবে ভ্যাকেন্সি আপডেটের ব্যাপারে। অযথা কিন্তু এর চক্রান্তের ফাঁদে পা দিয়ে, কারণ সুপ্রিম কোর্ট অনেক আগেই কিন্তু বলে দিয়েছিল 10 নম্বর কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবং এই মুহূর্তে জোরদার আন্দোলন করতে হবে, যাতে এসএসসি চাপে থাকে, যাতে ইন্টারভিউতে কোনো রকম যাতে কারচুপি না হয়, ডেমনস্ট্রেশনে কোনো রকম কারচুপি না হয়, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভ্যাকেন্সি আপডেটের উপর কিন্তু সকলকে নজর দিতে হবে। এবং এই সময় কিন্তু ভ্যাকেন্সি আপডেট
ইন্টারভিউ ডেমনস্ট্রেশন এগুলো যাতে ঠিকঠাক হয় সেই বিষয়ে কিন্তু আন্দোলনের অবশ্যই প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবং কাট আপ কিরকম হতে পারে, ওভারঅল তোমার যা স্কোর হচ্ছে, তোমার যদি মনে হচ্ছে যে তুমি ইন্টারভিউর জন্য পড়বে, তাহলে অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। বিশেষ করে যারা জেনারেল, যাদের 50 থেকে 51 যাদের হচ্ছে ইউআর ক্যাটাগরি, তারা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। ওবিসি এ মোটামুটি যাদের 48-এর মতো স্কোর হচ্ছে, ঠিক আছে। ওবিসি বি যাদের মোটামুটি 49-এর মতো স্কোর হচ্ছে বা 50-এর কাছাকাছি রয়েছে, এসসি যাদের 45-এর মতো স্কোর, এসটি যাদের 38 থেকে 40-এর মতো স্কোর, ইডব্লিউএস যাদের 40 থেকে 45-এর মতো স্কোর রয়েছে, সকলেই কিন্তু ইন্টারভিউর জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করে নাও। কারণ যেটা বললাম যে অক্টোবরের 10 তারিখের মধ্যেই ফাইনাল অ্যান্সার কি চলে আসবে, অক্টোবরের শেষ সপ্তাহে কিন্তু রেজাল্ট চলে আসবে এবং নভেম্বরের 2nd থেকে 3rd উইকের মধ্যে পুরো ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সুতরাং অযথা টেনশন না করে এই মুহূর্তে কিন্তু সকলকে ভ্যাকেন্সি আপডেটের উপর জোর দিতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারে কিন্তু তোমাদের মতামত তোমরা জানতে থাকো। WBSS SLST সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।